নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। আর সঙ্গে গুড মর্নিং। এখন ওই 9:40 মতন বাজে। এই যে শুধু ভাত করেছি। মা তো বললো শুধু ফেনা ভাত খাবে, একটু নুন দিয়ে, কিছু খেতে পাচ্ছে না। সকালে একটা জ্বরের ওষুধ দিয়েছে, এখন উঠে বসে একটু খেয়েছে। আর একটু ধরে ধরে অফিসে নিয়ে যাই, অফিসে তো যেতেই হবে, কিছু করার নেই। আর আমি চান টান করে নিয়েছি, মাথায় শ্যাম্পু করলাম, করে ঠাকুরের জল টল দিয়ে নিয়েছি। চলো দেখি। ঠাকুরের জল দেওয়া হয়ে গেছে, ভাত করা হয়ে গেছে। একা হাতে সব কিছু করেছি তো, ওই জন্যে আর অত করতে পারিনি। দাঁড়াও, ব্যাক ক্যামেরা করি, করে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। এই যে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। আজকে আমি পুজো দিয়েছি। সকাল থেকে উঠে ঘরদোর ঝাঁট দিলাম, তারপরে কিছু কাচাকুচি ছিল সেগুলো করলাম, তারপরে বাসন কোসন কিছু মাজার ছিল সেগুলো মাজলাম, মেজে টেজে নিয়ে চা করেছি, মাকে চা দিয়েছি, ওষুধ দিয়েছি। তারপর জ্বরের ওষুধ দিলাম, দিয়ে এই খেয়ে দিয়ে এখন একটু উঠলো। কালকে তো উঠতে পারেনি, আজকে একটু চান টান করলো, উঠে গরম জল করে নিয়েছে। আমি এই কাচাকুচিগুলো করছিলাম, ওই জন্যে করিনি। মা গ্যাস জেলে জল গরমটা করে নিল। তা যাই হোক, মার খাওয়া দাওয়া করেছে। এবার দেখি ধরে ধরে অফিস টুকুনিতে নিয়ে যাই, তারপর দেখি কত দূর কি হয়। এই যে মাকে অফিসে নিয়ে গেছিলাম, এখন এসে এই যে শুয়ে আছে, ওই শুয়ে রয়েছে মা, শুয়ে ঘুমোচ্ছে। আর এদিকে প্রোটিন এগস গুলে দিচ্ছি, একটু দুধ দিয়ে গুলে দেবো, গুলে রেখেছি, আর একটু দুধ দিয়ে দেবো ওর মধ্যে। বলে যে লস্যি খাবো আমি, বলে টক দই দিয়ে দিইনি বলে রাগ হয়েছে। আবার বলে আমায় দিবি না, আমি প্রোটিন এগস খাবো না। আমি বলছি অল্প করে হলেও খাও, খাবে না কিছুতেই, রাগ হয়েছে। দিয়ে এখন বাচ্চাদের মতো করে। এই যে এনে দিলাম, বলে খাবো না। ঘন করে গুলে দেয়, আমার ভাল লাগে না, এত ঘনটা খেতে পারি না একদম। খাবে না, রাগ হয়েছে। চলো, লস্যি দিইনি তাই রাগ হয়েছে। না বিস্কুট না, এখন আমি কি খাবো সেটাই চিন্তার। কিছু আনিস নি দোকানে? ওর দোকানে তো ছিল কেক ফেক ছিল। কেক এখন ভালো লাগে না। এই তো বাচ্চা। চলো, দুধটা আবার ফুটে যাবে। আবার মাঝে মধ্যে মেঘ করছে, যেগুলো শুকিয়েছে তুলে আনি। এই যে চা নিয়ে চলে এসছি, চাটা করলাম। এই যে মা এবার উঠে বসেছে, মার শরীরটা একটু ভালো আছে। চা নিয়ে চলে এসছি, চলো চা খেয়ে নিই। এই যে সকাল থেকে তো সেরমভাবে কিছু রান্না বান্না করিনি। এবার হচ্ছে যে ভাত করেছিলাম শুধু। তা মা বললো ফেনা ভাত খাবে, তা মা একটুখানি ফেনা ভাত খেয়েছে। আর হচ্ছে যে আমি ওই দুধ দিয়ে ভাত খেয়ে নিয়েছি। সকাল থেকে সেরকম রান্না বান্নাও হলো না। আর অনেক কাজ ছিল, কাচাকুচি অনেক করেছি। আর একা হাতে সব করা, ঘরদোর ঝাঁট দেয়া, এ করা, সব করে টোরে নিয়ে, আর টাইমের মধ্যে করতে হবে। সব থেকে বড় কথা টাইমের মধ্যে। এবার মানে পরে ঝাঁট দিলেও হয়, কিন্তু সকালে ঠাকুরের জলটা দিয়ে দেয়া হয়, ওই জন্যে সকাল সকালই সব করে রাখা হয়। এইবার আমি কাচাকুচি করলাম, চান করলাম, করে নিয়ে আর ভাতের চাল টাল ধুয়ে রেখেছিলাম। চান করে এসে ভাতটা বসিয়েছি, তারপরে ঠাকুরের জল দিয়েছি। এবার হচ্ছে যে রাত্রিরে ভাবলাম কি করব, তা ওই একটু পরোটা আর আলু ভাজা করব। পরোটা কি আটার পরোটা করব, অতটা এ হবে না, মার মুখটাও ছাড়বে একটু। কিছুই তো খেতে পাচ্ছে না, এবার না খেলে একদম হবেও না। আজকে অফিস থেকে এসে বলেছিল লস্যি খাবে, জানো? আমার ওপর কি রাগ, লস্যি দিইনি বলে রেগে গেছে খুব আজ মা। তা হচ্ছে যে আমি ওই পরোটা করে নিলাম, আলুটা কেটে আলু ভেজে নিলাম। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আর রান্না করতে পারছি না, জানো তো। দাঁড়িয়ে রান্না করছি বলে, মানে চেহারাটা তো একটু ভারী, দাঁড়িয়ে রান্না করছি বলে মানে সেই পা ব্যথা করছে। আর হচ্ছে যে সব সময় তো আর রোজ তো আছে, এই দুদিন নয় রান্না বান্না হচ্ছে না সেরকম, রোজই তো অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা। আর অনেক পাটা ব্যথা করে। যাই হোক, আর আজকে সেরমভাবে দুদিন ধরে ভিডিও করতে পারছি না, মন মেজাজও ভালো নয়, শুধু ভিডিও ছাড়তে হবে বলে তাই।
একে তো আমার তো সাবস্ক্রাইবার নেই, তার ওপর ইয়েও নেই, ভিউজও সেরম নেই, নেই, সব দিক থেকে ওই জন্যে ভাবলাম ভিডিওটা করে ফেলি। তা ওদিকে আমার আলু ভাজা হয়ে গেছে কিন্তু, আর এদিকে পরোটাটা ভেজে নিচ্ছি। রুটিগুলো প্রথমে করে নিয়ে তারপর তেল দিয়ে ভেজে নিচ্ছি, ভাজাটাও ভালো হবে। তা যাই হোক, আর হচ্ছে যে মা এখন একটু সুস্থ আছে। সন্ধ্যের দিকটা একটু জ্বর এসেছিলো, আবার জ্বরের ওষুধটা খাওয়াতে তখন আবার একটু জ্বরটা কমলো। আর সবথেকে বড় কথা কী বলো তো, সুস্থ হয়ে গেলে যে কথা শোনে না, ওটাই খুব খারাপ লাগে। তা যারা এই অবধি দেখেছো প্লিজ আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। আমাকে এগিয়ে নিয়ে যেতে, সাবস্ক্রাইব করলে আমি এগিয়ে যেতে পারবো। আর তোমাদের একটা লাইক আমার ভিডিও করতেও একটা মানে অনুপ্রেরণা দেবে। যে যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। আর তোমরা সবাই সুস্থ থেকো এই কামনাই করি। আর হচ্ছে যে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমা করে দিও। আর হচ্ছে যে এই রুটি আর পরোটা, এই পরোটা আর আলু ভাজা হয়ে গেছে, এই দিয়ে দেব।